আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। জল পড়ে মাটিতে হালকা প্রতিফলন করছে। স্বপ্না বলল, এখন মনে হচ্ছে আমাদের চারপাশে একটা অন্য জগৎ আছে। আমরা জল দেখতে দেখতে বসে পড়লাম। হঠাৎ হাওয়ার সঙ্গে এক অদ্ভুত গন্ধ বয়ে এলো, যেন কেউ বা কিছু আমাদের দিকে আসে। আমরা উভয়েই চুপ। হঠাৎ ছোট বোন ঘরে চিৎকার করে উঠল, ভালো থাকো বড় বোন। আমরা হাসি পেলাম। তারপর বুঝলাম এটি আমাদের জন্য একটি ছোট্ট ভয় ও রোমাঞ্চের খেলা। আমরা ধীরে ধীরে বাড়িতে ফিরে এলাম। লিভিং রুমে বসে হঠাৎ দেখি নানুর বই খুলে গিয়েছে। স্বপ্না বলল, এবার মনে হচ্ছে বইটা নিজে খুলেছে। আমি হেসে বললাম, হয়তো, তবে এই রাতটা আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা জানলাম রাত এখনো শেষ হয়নি। হঠাৎ টিভির স্ক্রিনে হালকা ঝলক দেখা দিল। আমরা দুজন একসাথে লাফ দিয়ে উঠলাম, কিন্তু টিভি বন্ধ ছিল। স্বপ্না ফিসফিস করে বলল, এটা কি বাস্তব না কল্পনা? আমি হাত ধরে বললাম, আমরা একে অপরের সঙ্গে আছি, তাই ভয় পেও না। রাতভর আমরা একে অপরের চোখে চেয়ে গল্প করছিলাম, ছোট ছোট রোমাঞ্চ এবং রহস্য নিয়ে কল্পনা করছিলাম। বাইরে হাওয়া বয়ে যাচ্ছে, ঘরের লাইট হালকা ফ্লিকার করছে, আর আমাদের ছায়া যেন এক অদ্ভুত নাচ করছে। আমরা জানতাম এই রাত আমাদের জীবনে একটি নতুন অধ্যায় তৈরি করছে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, প্রতিটি আলো আমাদের বন্ধনকে আরো গভীর করে তুলছে। রাত শেষে আমরা জানলাম বাবা মা না থাকলেও এই 15 দিনের মধ্যে আমরা একে অপরের চোখে নতুন গল্প খুঁজে পেতে যাচ্ছি। প্রতিটি রাত, প্রতিটি অদ্ভুত ঘটনা, প্রতিটি ছোট্ট ভয় আমাদের মধ্যে রোমাঞ্চ এবং আবেগের বন্ধন তৈরি করছে। আমরা জানতাম এই বাড়ি এখন শুধু বাসা নয়, বরং আমাদের জন্য একটি রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত নতুন রোমাঞ্চ নিয়ে আসে, এবং আমরা সেই রোমাঞ্চকে একে অপরের সঙ্গে ভাগাভাগি করি, যা আমাদের জীবনকে আরো গভীর এবং সমৃদ্ধ করে তুলেছে। পরের রাতটা আরও গভীরভাবে নীরব ছিল। বাবা মা এখনো দেশে ফেরেননি, তাই পুরো বাড়ি যেন আমাদের জন্য এক অচেনা রহস্যময় জগৎ হয়ে গেছে। আমরা স্বপ্নার সঙ্গে লিভিং রুমে বসে বাইরে থেকে ভেসে আসা হাওয়া, কুয়াশা আর দূরের ফোয়ারা দেখছিলাম। হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি ছবি বইয়ে চোখ পড়ল। স্বপ্না কৌতূহল নিয়ে তাকালো, এই ছবি আগে কি এমন অবস্থায় ছিল? আমি ধীরে ধীরে বইটা হাতে নিলাম, কিন্তু ঠিক তখনই হঠাৎ বাতি ফ্লিকার করতে শুরু করলো। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। আমাদের শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। হঠাৎ ছোট বোন ঘরে চিৎকার করে উঠল, ভয় পেলাম। আমরা দুজন একসাথে হেসে বললাম, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই হেসেও আমাদের ভিতরে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। হঠাৎ জানলার পাশ থেকে হালকা কণ্ঠ শব্দ এলো। স্বপ্না ফিসফিস করে বলল, কেউ বাইরে আছে। আমরা দুজন একসাথে জানলার দিকে এগিয়ে গেলাম, কিন্তু বাইরে অন্ধকারের মধ্যে শুধু কুয়াশা আর গাছের ছায়া। হঠাৎ টেবিলের ওপর রাখা ফুলের গাছ হালকা দুলতে শুরু করলো। স্বপ্না চমকে উঠল, দেখছো, কেউ আমাদের কাছে এসেছে। আমি তার হাত আরো শক্ত করে ধরলাম, চুপ, ধীরে ধীরে দেখব। আমরা দুজন চুপচাপ বাইরে তাকালাম। হঠাৎ দূরের ফোয়ারা ঝলমল করলো, জল পড়ে মাটিতে প্রতিফলিত হয়ে অদ্ভুত আলো তৈরি করলো। স্বপ্না বলল, এখন মনে হচ্ছে আমরা এক রহস্যময় জগতে আছি। আমরা জল দেখছিলাম, হাওয়া বয়ে যাচ্ছিল, আর দূরের দূরত্বে কিছু অদ্ভুত ছায়া দুলছিল। হঠাৎ বাথরুমের দরজা নিজে নিজে খোলার শব্দ এলো। আমরা দুজন ছুটে বাথরুমের দিকে গেলাম, কিন্তু কিছুই দেখা গেল না। স্বপ্না ফিসফিস করে বলল, এটা কি সত্যি হচ্ছে না আমরা কল্পনা করছি? আমি বললাম, যা কিছুই হোক না কেন, আমরা একসাথে আছি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা দুজন হেসে জানলাম এই রাত আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করছে। হঠাৎ চেয়ার হাতে ধরে আমরা লিভিং রুমের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে জানলার পাশে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো, কুয়াশা, গাছের ছায়া সব মিলিয়ে আমাদের মনে করাচ্ছে যেন আমরা এক রহস্যময় জগতে ঢুকে গিয়েছি। হঠাৎ ছোট্ট বিড়ালটি জানালার পাশে দৌড়ে গেল। স্বপ্না চিৎকার করে বলল, দেখছো, ছায়া ঠিকই এসেছে। আমি হেসে বললাম, হয়তো, তবে এই রাতটা আমাদের জন্য আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। আমরা জানলাম রাত এখনো শেষ হয়নি। হঠাৎ টিভির স্ক্রিনে হালকা ঝলক দেখা দিল। আমরা দুজন একই সাথে লাফ দিয়ে উঠলাম, কিন্তু টিভি বন্ধ ছিল। স্বপ্না ফিসফিস করে বলল, আমাদের চারপাশে যেন সবকিছু জীবন্ত। আমরা চুপচাপ বসে বাইরে থেকে আসা হাওয়া, বাতাসে দুলছে গাছের পাতার শব্দ, ফোয়ারা, ছায়া সবই দেখছিলাম। আমরা জানতাম এই রাত আমাদের জীবনে একটি নতুন অধ্যায় তৈরি করছে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি হালকা আলো আমাদের বন্ধনকে আরও গভীর করে তুলছে। আমরা জানতাম এই বাড়ি এখন শুধু বাসা নয়, বরং আমাদের জন্য এক রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত নতুন রোমাঞ্চ নিয়ে আসে। আমরা চোখে চোখ রেখে জানলাম এই রাত আমাদের জীবনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে।
প্রতিটি মুহূর্ত আমাদের মধ্যে একটি নতুন বন্ধন তৈরি করবে এবং প্রতিটি অদ্ভুত ঘটনা আমাদের আরও কাছে নিয়ে আসবে। রাত যত গভীর হচ্ছে, আমরা জানলাম আমাদের ছোট্ট পৃথিবী, এই ফাঁপা ফাঁপা বাড়ি আমাদের জন্যই এক নতুন জগৎ হয়ে উঠেছে, যেখানে প্রতিটি রাত নতুন রহস্য, নতুন উত্তেজনা আর নতুন রোমাঞ্চ নিয়ে আসে। আর আমরা সেই রোমাঞ্চকে একে অপরের সঙ্গে ভাগাভাগি করি, যা আমাদের জীবনকে আরও গভীর, সমৃদ্ধ এবং স্মরণীয় করে তুলেছে। পরের রাতটা আরও অদ্ভুতভাবে নীরব ছিল। বাবা মা এখনও দেশে ফেরেননি, তাই পুরো বাড়ি যেন আমাদের জন্য এক অচেনা, রহস্যময় জগৎ হয়ে গেছে। আমরা স্বপ্নার সঙ্গে লিভিং রুমে বসে বাইরে ভেসে আসা হাওয়া, কুয়াশা আর দূরের ফোয়ারা দেখছিলাম। হঠাৎ হালকা শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে পায়ের আওয়াজে বাড়ির ভিতরে চলছে। স্বপ্না আমার হাত আরও শক্ত করে ধরল। আমরা চুপচাপ দাঁড়ালাম, চোখ বেয়ে তাকালাম। টেবিলের উপর রাখা ফুলের গাছ হঠাৎ দুলতে শুরু করল। স্বপ্না চিৎকার করে বলল, দেখছো, কেউ এসেছে। আমি ধীরে ধীরে এগিয়ে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে ধীরে দেখি। আমরা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম। হঠাৎ বাথরুমের দরজা নিজে নিজে খোলার শব্দ এলো। স্বপ্না পিছিয়ে গেল। আমি তাকে ধীরে ধীরে পিছনে টেনে বললাম, চুপচাপ থাকো, কিছুই হবে না। আমরা দুজন কাত হয়ে দরজার দিকে তাকালাম। হঠাৎ হাওয়ার সঙ্গে হালকা আলো ঝলমল করল, যেন কেউ ল্যাম্প বা লাইট হাতে হেঁটে যাচ্ছে। আমাদের হৃদয় কেঁপে উঠল, কিন্তু আমরা একে অপরের চোখে সাহস দেখালাম। হঠাৎ ছোট্ট বোন ঘরে এসে বলল, ভয় পেলাম। আমরা দুজন হেসে বললাম, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ভিতরে ভয় আর উত্তেজনার মিশ্রণ এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। আমরা জানলাম রাত এখনো শেষ হয়নি। হঠাৎ টিভির স্ক্রিনে হালকা ঝলক দেখা দিল। আমরা দুজন একই সাথে লাফ দিয়ে উঠলাম, কিন্তু টিভি বন্ধ ছিল। স্বপ্না ফিসফিস করে বলল, আমাদের চারপাশে যেন সবকিছু জীবন্ত। আমরা চুপচাপ বসে বাইরে থেকে আসা হাওয়া, বাতাসে দুলছে গাছের পাতার শব্দ, ফোয়ারা, ছায়া সবই দেখছিলাম। হঠাৎ জানালার বাইরে অদ্ভুত ছায়া দুলতে লাগলো। আমরা দুজন জানালা খুলে তাতালাম। চাঁদের আলো কুয়াশার সঙ্গে মিশে ছায়াকে আরও অদ্ভুত করে তুলছে। স্বপ্না বলল, দেখছো, এটা সত্যিই অদ্ভুত। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, কিন্তু আমরা একে অপরের সঙ্গে আছি, তাই ভয় নেই। আমরা জানলাম রাতটা আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করছে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি হালকা আলো আমাদের বন্ধনকে আরও গভীর করে তুলছে। হঠাৎ নিচের দিকে এক অদ্ভুত কণ্ঠস্বর এলো। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম, চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ। স্বপ্না ফিসফিস করে বলল, আমরা কি বাইরে বের হয়ে দেখি? আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, তবে একসাথে। আমরা ধীরে ধীরে জানালা খুলে বাইরে নেমে এলাম। রাস্তায় অন্ধকার, কুয়াশা, হাওয়া আর দূরের ফোয়ারা মিলিয়ে এক রহস্যময় জগৎ তৈরি করেছে। হঠাৎ এক অদ্ভুত ছায়া আমাদের পাশে চলে এলো। আমরা দুজন চুপচাপ তাকালাম। ছায়া ধীরে ধীরে কাছাকাছি এলো এবং হঠাৎ ছোট্ট বিড়ালটি আমাদের সামনে খেলতে শুরু করলো। স্বপ্না হেসে বলল, দেখছো, সব ভয় ভুল ছিল, তবে এই ভয়টাই রাতকে আরও মজাদার করেছে। আমরা দুজন হাসি পেলাম। রাতে এই অদ্ভুত ঘটনাগুলো আমাদের মনে এক নতুন রোমাঞ্চ তৈরি করলো। আমরা জানলাম রাত এখনো শেষ হয়নি। হাওয়া বয়ে যাচ্ছে, ঘরের লাইট ফ্লিকার করছে, আমাদের ছায়া দুলছে, আর এই সব কিছু মিলিয়ে রাতের রহস্য আমাদের জীবনে নতুন অধ্যায় তৈরি করছে। আমরা জানলাম এই বাড়ি এখন শুধু বাসা নয়, বরং আমাদের জন্য এক রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত নতুন রোমাঞ্চ নিয়ে আসে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আমাদের বন্ধনকে আরও গভীর করে তুলছে। আর আমরা জানলাম এই ছোট্ট পৃথিবী, এই ফাঁপা ফাঁপা বাড়ি আমাদের জন্যই এক নতুন জগৎ হয়ে উঠেছে, যেখানে প্রতিটি রাত নতুন রহস্য, নতুন উত্তেজনা আর নতুন রোমাঞ্চ নিয়ে আসে। আর আমরা সেই রোমাঞ্চকে একে অপরের সঙ্গে ভাগাভাগি করি, যা আমাদের জীবনকে আরও গভীর, সমৃদ্ধ